আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। আজকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের বিয়ের প্রোগ্রাম। ঈদের দিন তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি, যার ফলে আমরা আজকের দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বিমানবন্দরের রেলওয়ে স্টেশনে। আজকে স্টেশনে তেমন একটা ভিড় ছিল না অন্য দিনের তুলনায়, কিন্তু সকাল সকাল যে কারণে আসা হলো সেটাই হলো না। স্টেশনে আসার 5 মিনিট আগে ট্রেন আমাদের রেখে চলে গেছে, আর এর কারণ হচ্ছে রনি। ওর জন্য ওয়েট করতে করতে আজকে সকালে ট্রেনটা মিস করলাম। নেক্সট ট্রেন 2:20, আর সেটার জন্য এখন ওয়েট করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বাসেও যাওয়া যায়, তবে এখন ঈদের সময় বাসে যেতে যেতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই আমরা একটু ওয়েট করে হলেও ট্রেনেই যাব। এখন বাজে 3টা, এখনো ট্রেন আসার কোনো নাম। ভেবেছিলাম মানুষ হয়তো কম, কিন্তু এই অবস্থাটা দেখুন। ট্রেনের আসা থাকতে থাকতে বিরক্ত হয়ে স্টেশনের ফ্লোরে পেপার বিছিয়ে বসে পড়লাম, আর এত পরিমাণ গরম ছিল আল্লাহ। অবশেষে আমরা অন্য একটা ট্রেনে উঠলেও সেখানে আর সিট পাইনি, তাই ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যেতে হবে। আর ট্রেনের মধ্যে এত পরিমাণে মানুষ ছিল যে ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম, আর ফোনেও চার্জ ছিল না, যার কারণে পরবর্তী শুটগুলো নিতে পারি। এই হচ্ছে সাকিব ভাই, যার বিয়েতে এসেছি আমরা। সারাদিন জার্নি করে এসে গোসল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সোজা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। হলুদের জন্য অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, সবাই এখানে অনেক মজা করছিল, ছবি তুলছিল, আমরাও কম কিসের। হলুদের অনুষ্ঠান আর নাচ গান হবে না তাই কি হয়? খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেছে নাচ গান। নাচতে নাচতে কখন 4টা বেজে গেছে খেয়ালই ছিল না। সবকিছু শেষ করে বাসায় গিয়ে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠতে উঠতে লেট হয়ে যাওয়ায় পরবর্তীতে রেডি হয়ে সোজা বরযাত্রীর জন্য চলে গেলাম। আমরা মজা করতে করতে জামাইয়ের গাড়ির পিছনে পিছনে যাচ্ছিলাম। আর একটা ভালো কথা, যেখানে আজকে সাকিবের বিয়ে করতে যাচ্ছে সেখানে কিন্তু আমার নিজেরও গ্রামের বাড়ি। বউয়ের বাড়ির গেটে এসে দেখি তেমন একটা মানুষজন নাই। পরে শুনতে পেলাম বউয়ের বাড়ির সবাই পর্দা করে, যার ফলে তেমন একটা শুটও করা হয়নি। দুইটা লেগ পিস একসাথে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় যে পরিমাণ ধুলা। বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে যায়। পরবর্তীতে সাকিব ভাই ছোটখাটো বাইকটা নিয়ে আমরা কিছুক্ষণ ঘুরে আসলাম। এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।